শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখছি, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী নামের চূড়ান্ত ভোটার তালিকায় নামই নেই। মন্ত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠাতে তিনি আল্লাহ বা ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। তবে তিনি এও আশাবাদী রয়েছেন ভোটার তালিকায় নাম তার উঠবেই। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বিচারাধীন বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে প্রত্যেকেই সমস্যায় পড়বেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানীর নামের চূড়ান্ত ভোটার তালিকায় নেই। মন্ত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠাতে তিনি আল্লাহ বা ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। তবে তিনি আশাবাদী ভোটার তালিকায় নাম তার উঠবেই। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বিচারাধীন বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে প্রত্যেকেই সমস্যায় পড়বেন। রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী নামে চূড়ান্ত ভোটার তালিকায় কোনো নামই নেই। মন্ত্রীর নাম ভোটার তালিকায় না থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠাতে তিনি আল্লাহ বা ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। তবে তিনি আশাবাদী ভোটার তালিকায় নাম তার উঠবেই উঠবে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বিচারাধীন বিষয়টি দ্রুত নিষ্পত্তি না ঘটলে প্রত্যেকেই সমস্যায় পড়বেন। রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী নামে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই। মন্ত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠাতে তিনি আল্লাহ বা ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। তবে তিনি আশাবাদী ভোটার তালিকায় তার নাম উঠবেই। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বিচারাধীন বিষয়টি দ্রুত নিষ্পত্তি না ঘটলে প্রত্যেকেই সমস্যায় পড়বেন। এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনন্তের সঙ্গে। অনন্তের সাথে কথা বলবো আমরা। অনন্ত, গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। উত্তর দিনাজপুরে প্রায় 5 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। তালিকায় আছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীও। নাম না থাকায় কি বলছেন তিনি? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গোটা রাজ্যের পাশাপাশি উত্তরদিনাজপুর জেলার আমাদের এই জেলার প্রায় 5 লক্ষ ভোটারের নাম প্রায় জুডিশিয়ালে রয়েছে। তার মধ্যে গোয়ালপুকুর বিধানসভায় প্রায় 78,000 নাম এই লিস্টে রয়েছে। তার মধ্যে গোয়ালপুরের বিধায়ক বা রাজ্যের মন্ত্রী যিনি রয়েছেন তার নামের পাশেও কিন্তু এই জুডিশিয়াল রয়েছে। তিনি এইটা পেয়ে বলেছেন যে রাজ্যের মন্ত্রী আমি দীর্ঘদিনের বিধায়ক, আমাদের নামের পাশে ভিআইপি চিহ্ন থাকে, কিন্তু আমার নামেও এই জুডিশিয়াল থাকায় তিনি চিন্তিত। পাশাপাশি তার বুথে হচ্ছে টোটাল 1400 ভোটার, তার মধ্যে 900-950 মতো এই জুডিশিয়াল রয়েছে। এই নিয়ে তিনি চিন্তিত। এই ব্যাপারে জেলা সভাপতি কানাইয়ালালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন যে এটা কোনো ব্যাপার নেই, এটা বিচারকরা এটা ভেরিফাই করবে। সেক্ষেত্রে প্রতিদিনই লিস্ট বেরোবে, তাতে সন্দেহ থাকলেও তার নাম কিন্তু পূর্ণ তালিকায় থাকবে বলে আশ্বাস দিয়েছেন। পূজা, ধন্যবাদ অনন্ত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনন্তের সাথে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী নামে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই। মন্ত্রীর নাম
চূড়ান্ত ভোটার তালিকায় না থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় নাম না ওঠাতে তিনি কিন্তু আল্লাহ বা ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন, তবে তিনি আশাবাদী ভোটার তালিকায় তার নাম উঠবেই। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আরও জানিয়ে দিয়েছেন, বিচারাধীন বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে প্রত্যেকেই সমস্যায় পড়বেন। এ ব্যাপারে খোদ মন্ত্রী গোলাম রব্বানী কি বলছেন একবার শুনে নেব। হাউস অ্যারেস্ট করে রাখে, কাউকে অ্যারেস্ট করে নাই, কাউকে কারো ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয়। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমার সাইডে মার্কসটা থাকে স্টার, আমি ভিআইপি। আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডর, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্টে। আজকে আমি দেখলাম আমার গ্রামে 1400 ভোটার, শুধু 90টা ভোটারকে তোলা হয়েছে, বাকি সব ভোটার গায়েব আছে। কি বার্তা থাকবে স্যার গোয়ালপুকুরবাসীর জন্য? গোয়ালপুকুরবাসীর জন্য এটাই বলবো, আগে যান সবাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করবে, নাম্বার 1 ভরসা রাখবে, উপরওয়ালা আল্লাহর পর, আল্লাহ ভগবানের ভরসা রাখবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পর ভরসা আমাদের। উনি 250 যে জাজ এসছেন তারা রিভিউ করছে। আমি আশাবাদী ফুললি সব কটায় ভোটার লিস্টে নাম তুলবে। তো অনেকে তো আতঙ্কে থাকবে। যার জন্য আতঙ্কে থাকে কেন, কোনো সুরাত নাই। এরকম আমাদের দেশটা এরকম হয়ে গেছে কি 2 জন মানুষ এরকম গুজরাট থেকে এসেছে, এরা মনে করছে কি আমরা মরবো না জীবনে, আমরা যতদিন লাশ দিয়ে আসছি না পৃথিবীর ততদিন আমরা জীবিত থাকবো। আর এরা মনে করে কি আমরা দেশটাকে কামড়ায় খেয়ে নিই। 2 জন আবার দেশটা বিক্রি করে যাচ্ছে, আর 2 জন খরিদ করে যাচ্ছে, 4 জনে গুজরাট। এদের কাছ থেকে কি আশাবাদী আমরা? এ ব্যাপারে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কি বলছেন সেও শুনে নেব। যেটা 28 তারিখে যেটা ফাইনাল লিস্ট, মানে গতকালই যেটা ফাইনাল লিস্টটা বেরিয়েছে, তাতে মানে মোর দেন 50% আমার মনে হয় এই এলাকায় আমাদের ইসলামপুর বিধানসভাতে 45,000 কেসেস আছে যেগুলা আন্ডার এডজুডিকেশন আছে। গোয়ালপুর এরকম 60-70 হাজার আছে। গোটা জেলাতে 5 লক্ষর কাছাকাছি, 4,80,000-এর মতো কেস আছে আন্ডার এডজুডিকেশন। এখন জুডিশিয়াল অফিসার যিনি আছেন উনি এটাকে এডজুডিকেট করবেন। গোটা প্রক্রিয়াটাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। যারা জুডিশিয়াল অফিসার্স আছেন তাদেরকেও অনারেবল সুপ্রিম কোর্ট এম্পাওয়ার্ড করেছে। আমরা আশা করছি যেহেতু প্রত্যেক দিনই জুডিশিয়াল অফিসার যেনারা আছেন ওনারা এই ভেরিফিকেশানটা করবেন, তো খুব তাড়াতাড়ি আমাদের এই এডজুডিকেশন প্রসেস যেটা আছে আশা করছি খুব তাড়াতাড়ি এটা শেষ হবে। এবং এগুলা বেশিরভাগই এডজুডিকেশনে যেগুলো গেছে সবগুলা লজিক্যাল ডিসক্রিপেন্সিসকে আছে, মানে স্পেলিং মিস্টেক আছে সব। স্পেলিং মিস্টেক তো এখানে অনেকেরই হতে পারে, গোলাম রব্বানির নামে ওই জিইউ বা জিও হতে পারে, তো সিস্টেম আছে, সিস্টেম ওটাকেও এডজুডিকেশনে ফেলে দিয়েছে। আশা করছি গোটা ব্যাপারটাই খুব তাড়াতাড়ি এটা শর্ট আউট হয়ে যাবে। আমরা তো একটা সফটওয়্যার দিয়ে করেছে, সফটওয়্যার দিয়ে করাতে এটা বেশি হয়েছে যে এলডি কেসেস বেশি হয়েছে। এবং এলডি কেসেস মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস হওয়া মানে এটা আন্ডার এডজুডিকেশনে চলে গেছে। আমরা এটাই আশা করছি। আমরা কালকেও রেলিভেন্ট যত অফিসার যারা আছে ওনাদের সঙ্গে কথা বলেছি যে আপনারা এডজুডিকেশন প্রসেসটাকে এটাকে অ্যাক্সেলারেট করাতে হবে, এটা ত্বরান্বিত করাতে হবে। কারণ ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং মনোনয়নের লাস্ট দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। কিন্তু এই প্রক্রিয়াটা যদি বেশি অ্যাক্সেলারেট না হয় তাহলে কিন্তু মনোনয়নপত্রের পরে বেরোবেই এটা তো গ্যারান্টি কেউ দিতে পারছে না। এই জিনিসটাকে একমাত্র রাস্তা আছে ইমিডিয়েট 9 তারিখের মধ্যে, যেটা আমরা শুনছি গোটা ব্যাপারটাই এডজুডিকেট হয়ে যাবে। আমরা আশা করছি 9 তারিখের মধ্যে যদি এডজুডিকেট হয়ে যায় তাহলে বুঝতে পারবে। তারপরে যদি কারো ডিলেটেড থাকে, আমরা দেখেছি কিছু ডিলেটেড নাম আছে যেগুলো ডিলেটেড হওয়া উচিত নয় কিন্তু ডিলেটেড বলে চলে আসছে।
তো সেটাও আমরা যেটা প্রসেস আছে, অ্যাপিল করার যে প্রসেসটা আছে, ডিও এর কাছে অ্যাপিল করতে পারে, সিও এর কাছে অ্যাপিল করতে পারে, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি ডিও সিও এর কাছে আগে অ্যাপিলটা করাবো। পাশাপাশি যদি আরও কারো কোনো অসুবিধা থাকে, মেন এখন তো আমি দেখেছি কালকে ভোটার লিস্টগুলো অ্যাট র্যান্ডম দেখলাম যে বেশিরভাগই আন্ডার এডুকেশন লেখা আছে। এই এডুকেশনের ব্যাপারটাকে অ্যাক্সিলারেট করতে হবে। এটা অনারেবল সুপ্রিম কোর্টের, আপনাদের মাধ্যমে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এটা দরখাস্ত করছে যে যত তাড়াতাড়ি হোক এই আন্ডার এডুকেশন যেগুলো কেস আছে সেগুলোকে অ্যাডজুডিকেট করার জন্য। এক্ষেত্রে কি গোলাম রব্বানীর প্রার্থী পদ পেতে কোনো সমস্যা হবে? প্রার্থী পদ রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভি।